মূলত বারমাটিক সেগুন না, এটা হলো চিটাঙ্গের এ গ্রেডের মাল, যেটাকে সবাই বারমাটিক বলে চালায়। বারমাটিক সেগুনের ফাইবার গুলো অনেক ঘন হয়, অনেক ঘন, এটা গোনা যায় না, কিন্তু চিটাঙ্গের সেগুনের গুলো গোনা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা কম দামে পুরাতন কাঠের ভালো মানের দরজা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা চলে আসলাম উডেন শপ সাগর ভাইয়ের দোকান। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আজকে হিউজ পরিমাণের কাঠের দরজা ভাই, বারমাটিক সেগুন, ব্যবসায়ী কাঠের ব্যবসা তো বারমাটিক সেগুন থেকে শুরু করে একদম গামারি কাঠের পুরাতন দরজা সব ধরনের কাঠই আছে আমার কাছে। আনকমন এই যে কাঁঠাল কাঠের দরজাও আছে, শিলকোর ওই পুরাতন চিরাঙ্গা যে চৌকাঠ গুলো এটাও আছে, সব ধরনের কাঠই আছে। আরেকটা আনকমন কাঠ আছে দেখেন, চাপালিশ কাঠ, ফাইবারটা একটু খেয়াল করুন। চাপালিশ কাঠ অনেক সুন্দর একটা ফাইবার, বারমাটিক সেগুনের মতন ফাইবার হয়, অনেকটা সুন্দর, কিন্তু খেয়াল করেন বারমাটিক সেগুনের মতন কাঠ কালো হয় কালারটা, আর কাঁঠাল কাঠটা হয় হলো একদম এই যে লালের মধ্যে ফাইবার। এটা হলো কাঁঠাল কাঠ, এগুলোর মধ্যে যা দেখতেছেন কাঁঠাল কাঠটা অনেকটা গ্লোজি হয়, অনেকটা পুরাতন কাঁঠাল কাঠ, কিন্তু 100 বছর গ্যারান্টি। সুন্দর একটা কালার। আরেকটা কাঠ আছে গামারি আপনার পিছনে, পুরাতন কোনো পাল্লাই কিন্তু আপনার বাড়ির লাইফে ফাঁকা বাঁকা কোনো কিছু হবে না, যা দেখে নিতেছেন তাই। এটা হলো হালকা ডিজাইন করা, আর এটা হলো হালকা একটু জাস্ট রান্না করা। পুরাতন কাঠ নিলে একটা সুবিধা কি, দরজা নিলে আপনার বাঁকা হইব না, কিছু হবে না, ওইটার কোনো ভয় থাকে না বাঁকা হওয়ার। ফাঁকা ফাঁকা সব থেকে বড় সমস্যা, মাঝে থেকে জয়েন্ট গুলা ছেড়া দেয়, ফাঁকা হয়ে যায়, আর চার হয়ে যায়, বাঁকা হয়ে যায়, লাগার সিটকানি লাগে মনে হয়। আর পুরাতন মনের মধ্যে দেখে দেখে যান, এই যে আমরা ডিজাইন করতেছি। মানুষ তো সেগুন কাঠ চিনে না, সেগুন কাঠের মধ্যে 8 থেকে 9 রকম গ্রেড হয়। সেগুন কাঠের মধ্যে খেয়াল করেন, এই যে এই কাঠটা ফাইবারটা খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ফাইবারটা খেয়াল করেন, পুরো বারমাটিক সেগুনের ফাইবার, কিন্তু এটা কিন্তু মূলত বারমাটিক সেগুন না, এটা হলো চিটাঙ্গের এ গ্রেডের মাল, যেটাকে সবাই বারমাটিক বলে চালায়। এই হলো এক প্রকারের সেগুন দেখাইলাম, আবার আপনার আরেকটা সেগুন দেখাই। এই যে এটা থেকেও নর্মাল আরেকটা আছে, মানে এটা থেকে আরো নর্মাল। সেগুনের নর্মালের শেষ নাই, কিন্তু দামের মধ্যে কম বেশি আছে। এটা দেখেন, এটার মধ্যে কিন্তু তেমন ফাইবার গুলা দেখা যায়। এটার প্রাইস পড়বো কত? এটার পাল্লা গুলোর দাম পড়ে 11,000। 11,000 টাকা শুধু পাল্লা? পুরো পাল্লাটা, হ্যাঁ, 11,000 টাকা। ভাই চৌকাঠ সহ কত পড়বো ভাই এটা? এটা চৌকাঠ সহ, চৌকাঠের ভেরিয়েন্ট আছে। দেখেন চৌকাঠটার মধ্যে 2500 টাকার চৌকাঠ হয়, একটা চৌকাঠ আবার 2,500 টাকা থেকে শুরু, আমার কাছে 6,000 টাকা পর্যন্ত চৌকাঠ। দামের মধ্যে দেখেন, এই যে এটা হলো অরিজিনাল চিটাঙ্গা মানে শিলকোর, যেটা পুরাতন। হ্যাঁ, এই চিটাঙ্গা শিলকোর, এটা 4,500 টাকা বিক্রি করি। আবার আরেকটা আছে এই যে শিলকোরের মধ্যে 5 ইঞ্চি, এই যে আপনার এই পাশে ঘুরান, দেখেন এটা হলো 5 ইঞ্চি চৌকাঠ, এটা আবার 3500 টাকা। মানে যদি ভিতরের রুমে চান, ভিতরের রুমে এই 5 ইঞ্চি চৌকাঠটা দিয়ে দিতে পারেন, মেইন দরজাগুলো একটু মোটা মোটা দিতে পারেন। আর কিন্তু অনেকে আছে না, আরো কম দামে লাগবে, তো ক্ষেত্রে মেহগনিটা আমরা করি না, ওগুলো মানে গ্যারান্টি দিতে পারবো না। আপনাকে এখন বারমাটিক সেগুনটা দেখাই। বারমাটিক সেগুন এই পাল্লাটা দেখেন, এটা হলো পলিশ করা, হালকা ডিজাইন করা। সব থেকে সর্বপ্রথম দেখবেন হলো যে কোনো কাঠের হলো এই যে ফাইবার গুলো, আঁশগুলো, এই যে বলয়গুলো, এই বলয়গুলার অনুযায়ী কিন্তু আমি কাঠটা চিনবেন, যে কোনো বলয়গুলার জন্য কাঠটা চিনবেন। এই ফাইবারটা দেখলে বোঝা যায় বারমাটিক সেগুনের ফাইবার গুলো অনেক ঘন হয়, অনেক ঘন, এটা গোনা যায় না, কিন্তু চিটাঙ্গা সেগুনের গুলো গোনা যায়। সেই বারমাটিক সেগুনের একদম র অবস্থা একটা দরজা রাখাই, এই যে এটা একদম অরিজিনালি, এটা পলিশ টলিশ করি না। এই যে এটা ফাইবার গুলো একটা দেখেন, তো কাছে নেন, এই যে ফাইবার গুলা কিন্তু এই যে এটা বারমাটিক সেগুন। আর একটু আগে যেটা দেখালাম, বললাম একটা চিটাঙ্গা সেগুন আছে, এটা কিন্তু খিল। এই যে খিলটা ডিজাইন করতে গেলে খিল গুলা বের হয়ে যায়, এই জায়গায় খিল আছে, এই জায়গায় খিল আছে, প্রতিটা জয়েন্টে জয়েন্টে কিন্তু খিল থাকে। নতুন নতুন এখন পুরান দরজার মধ্যে কিন্তু খিল গুলা জয়েন্ট দিয়ে কাজ করতে, আর এখন কিন্তু নতুন দরজা জাস্ট আঠার টেম্পারের উপর জয়েন্ট গুলোর মধ্যে আঠা দিয়ে দরজা বানা ফেলে, পাইটা যায়, জয়েন্ট একবারে ছেড়া দেয়। খেয়াল করেন এই জয়েন্টটা কিন্তু এখনো পুরান দরজা কিন্তু জয়েন্ট ফাঁকা হয়নি, পুরান দরজা কিন্তু জয়েন্ট ফাঁকা হয়নি। পুরা দরজার মধ্যে একটা প্র্যাক পাবেন না, প্রত্যেকটাই খিল দিয়ে আটকানো, খিল দিয়ে প্রত্যেকটা দরজা। এটা কিন্তু বারমাটিক সেগুনে একদম ফ্রেশ পালা, খেয়াল করেন পল নাই। এই মানের আমার কাছে সেগুন আছে, যেটাকে চিটাঙ্গা সেগুন আমরা 1 নাম্বার এই গ্রেড বলি, মানে এটা থেকে 10,000 টাকা দামে কম আছে। আবার এই যে সেগুন দেখেন, এটাও সেগুন। এটা খুব মানে আমরা রান্না করে একবার মানে জেনুইন অবস্থায় রাখছি। আপনি একবারে জেনুইন অবস্থায় রান্না করা পাল্লাটা দেখতেছেন। এইসব সেগুনই তো সব জায়গায় বিক্রি হইতেছে 12, 13, 14, 15, 16,000 টাকা যে সেগুন গুলা দেয়, এইগুলাই দেয়। আপনাকে তো এই মানে সেগুন গুলা দিবে না যে একবারে পল ছাড়া ফ্রেশ কাঠ দিবে। এই যে দেখেন, এটা পলিশ করতেছে, এই জায়গায় এই কাঠটার মধ্যে পলটা কোথায়? এই যে এই তক্তাটা, এই তক্তাগুলোর মধ্যে পলটা কোথায়? এই যে দেখেন, প্রত্যেকটা জন্য উড পুটিং দিছি, উড পুটিং। সবাই কিন্তু মোম দেয়, আমরা কিন্তু মোম দেই না। জয়েন্টের মধ্যে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু খিল বিন আছে, খিল ছাড়া কোনো দরজা হয় না। পুরাতন দরজা কোনো খিল ছাড়া দরজা হয় না। খিল আছে পুরাতন দরজা, আপনি দেখলেই বুঝবেন যে এটা খিল আছে কিনা। নতুনটা আপনার খিল থাকে না, ক্র্যাক থাকে, হ্যাঁ, জয়েন্ট ফাঁকা হয়ে যায়, জয়েন্ট ফাঁকা হয়। এটা কিন্তু চিটাঙ্গা এই গ্রেডের পাল্লা, বারমাটিক সেগুনের মতো মনে হইতেছে না? আবার একটু ঘুরান, ওইটা ঘুরায় এই দরজাটার দিকে ধরেন, এগুলো কিন্তু সেম, ধরা যায় না। এটা হলো বারমাটিক সেগুন এ গ্রেড, আর এটা হলো চিটাঙ্গা সেগুনের এ গ্রেড। আমরা এটাকে চিটাঙ্গা সেগুনের এ গ্রেড বলি। এটার দাম পাল্লা যদি একটা রেডি করি, বার্নিশ করলে কিন্তু একদম
নতুন চকচক করবে, বার্নিশ করলে এই পাল্লাটার দাম হবে 25,000 টাকা, শুধু এই পাল্লাটা। 25,000 আর টাকা। বারমাটিক যদি পিওর নেন, বারমাটিক পিওর নিলে দাম পড়বে, এই যে বারমাটিক এটা পলিশ করে দিব, বারমাটিক নিলে 35,000 টাকা আছে। আপনি বারমাটিকের সিএফটি হিসাব করেন 14,500 টাকা। একটা পাল্লার 3.5 কেবি কাঠ লাগে প্রায় 56 থেকে 57,000 টাকা মানে খরচ হবে, 57,000 টাকা খরচ। কিন্তু বারমাটিক আমার পুরান দীঘা দাম দিতেছিল 35,000 টাকা। অনেকে বলে বারমাটিক পাই 25,000 টাকা, ডাহা মিথ্যা কথা। ওই নর্মাল সেগুন বলে বারমাটিক সেগুন, কাঠ চিনে না ওই হিসাবে। ভাই কাঠ তো আপনার নতুন থেকে তো পুরানটাই ভালো বেশি। পুরানটা কাঠ হিসাবে ভালো, দামও তুলনামূলক সেম হচ্ছে। আমার কাছে কিন্তু শিলকুড়ের 11.5 চৌকাঠ পর্যন্ত আছে, দেখেন শিলকুড়ের 11.5 চৌকাঠ। এই কাঠটার মধ্যে পলটা কোথায় ভাই, দেখেন পলটা কই, পুরাই সাদা কাঠ। অংশ পুরাটাই কিন্তু সাদা। এগুলা কিন্তু রেডি করা, এটা রেডি করা। এগুলো হলো 5 ফিটের চৌকাঠ, আবার শাল কাঠের চৌকাঠও আছে। শাল কাঠ তো এখন বর্তমানে নাম শুনছেন, শাল কাঠ আছে আমার কাছে একদম ফ্রেশ। এটা তো ভাই একদম পুরো সেগুন কাঠের মতন ফাইবার। পুলিশ ওইভাবেই করছে যাতে সেগুনের মতন মনে হয়। এটা একটা হ্যাঁ। মসজিদের মাল, মসজিদে বিক্রি করছে এই মালটা। মসজিদের এই ভাই সাথে কত করে বিক্রি করছেন ভাই? চৌকাঠটা 15,000 টাকা, 5 ফিট, অনেক বড় 5 ফিট, দরজা, অনেক বড়। অনেক বড় দরজা। এই যে কাঁঠাল কাঠের একদম জেনুইন অবস্থায় দেখতেছেন। এই যে এটা নিচের এখনো দরজাটা পলিশ করা হয়নি। এটা পলিশ করি না, এটা পলিশ করি না, এটা নিচের দরজাগুলো দেখেন। এই যে কাঁঠাল কাঠের পাল্লা একদম ফ্রেশ দেখেন। মানে এগুলো হলো পলিশ ছাড়া কেউ যদি দেখতে চায় তাকে ওইভাবে দেখাবো। যদি বলে এই পাল্লাটা পলিশ করে দিতে, আমরা এই পাল্লাটা পলিশ করে দিব। 3.5 ফিট কাঁঠাল কাঠের পাল্লার দাম আসবে 12,000 টাকা পলিশ করলে। আর 10 ফিট পাল্লাটা 10,000 টাকা। এটা গামারি কাঠের পাল্লা। এগুলো হলো রান্দা করে, এগুলো অর্ডারই আমার 26টা পাল্লা, এটা করা যাবে। এগুলো হলো 2.5 ফিটার, 2.5 ফিট আছে। এগুলো 2.5 ফিটার দাম 4,500 টাকা। 3 ফিটের দাম হলো 5,500 টাকা। আর 3.5 ফিটের দাম হলো 6,500 টাকা। এই যে দেখেন, এটা হলো 3.5 ফিটের পাল্লা, একদম নতুন মনে হইতেছে না, কিন্তু এগুলো পলিশ করার কারণে নতুন মনে হইতেছে। পুরাতন দরজা পুরাতন হিসাবে থাকবে না, খালি থাকলে হলো দরজাগুলো দেখবেন হলো এইভাবে। হ্যাঁ। এই যে এইটা এইভাবে বিল্ডিং থেকে ভাঙা নিয়ে আসে। আবার এই যে এই পাশে দরজা আছে, এইটা এইভাবে দেখলে আসলে কি দরজা এটা বুঝবেন না। আমরা যখন হালকা করে রান্না করে ফেলাবো, ওই যে দেখেন ওই জায়গায় রান্না করতেছে, এই রান্নার কাছে যান, এই জায়গায় রান্না করতেছে, এটা হলো কাঁঠাল কাঠের পাল্লা, খেয়াল করছেন? রান্না করতেছে, এই যে রান্না করলে উপরের আবরণটা কিন্তু উঠে যায়। রান্না করলে উপরের আবরণটা উঠে যায়, আবরণটা উঠে গেলে এটা কিন্তু একদম নতুন হয়ে যায়। দরজাটা আর ধরা যায় না, এটা যে পুরানো হয়। ওই যে আগের পলিশ জায়গাটা দেখেন, আগের পলিশটা ধরেন, হ্যাঁ আগের পলিশটা তুলতেছি, এখন কিন্তু দরজাটা পলিশ করলে নতুন করে এটা আর ধরাই যাবে না, এটা যে পুরান মাল, একদম নতুন হয়ে যাবে। এই যে পুরাতন মালে যে খিল থাকবে সবসময়, এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে খিল দেওয়া আছে। চৌকাঠের কাজ করতেছি, সব ধরনের কাজ আছে। এটাকে চৌকাঠের কাজ করতেছি, এটাকে একটু তার কাটা ছিল, তার কাটাতে তুলতেছি, তুলে এখন এটাকে আমরা রান্না দিব, একদম ফ্রেশ হয়ে যাবে। সব ধরনের কাজ আমার কাছে হয়। এই যে দেখেন একটা শীত করে চৌকাঠ, পিছনের সাইডটা দেখেন, এই যে রান্না দিয়ে রাখছি, রান্না দিলে দেখা যায় কাঠটা কি, আর এই যে মূলত দেখালো, এই যে শিল করে চৌকাঠ অরিজিনালি, কিন্তু এটা বিট তোলা হয় না। এটা যখন কাজ করবো এটা কিন্তু একদম নতুন হয়ে যাবে। এই মানে শিল করে এটা এখন 2800 টাকাও দিবে না, সিএসপি দিবে না। এটা কিন্তু অরিজিনাল চিটাঙ্গা শিল করে। এটা 4,500 টাকা আমরা রেডি করলে বিক্রি হয়, নতুন করলে দেখা যায় 5,500 বা 5,000 6,000 টাকা খরচ হয়। আমরা পলিশ করে দিব 4,500 টাকার মধ্যে এই চৌকাঠটা। 4,500 টাকা একদম ফ্রেশ চৌকাঠ পাবে, একদম সোজা, কোনো 1 ইঞ্চি কোনো জায়গাতে বাঁকা নাই। বাঁকা হয় না, এগুলো একদম বাঁকাই হয় না। এইভাবে তাকাবে সবসময়, চৌকাঠটার দিকে এইভাবে তাকাবে। এই উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে তাকাইলে দেখবেন এই জায়গাটা কিন্তু একদম সোজা, একটু বাঁকা নাই। একদম বাঁকা না। এটা হলো গামারির অরিজিনাল একটা দরজা, বিল্ডিং থেকে যেভাবে খুলে নিয়ে আসছে। গামারি কাঠের একটা সমস্যা কি জানেন, নতুন থাকতে, এটা যখন নতুন থাকে তাহলে কিন্তু ফাঁকা হয়, আবার খুলবে। হ্যাঁ, এই দেখেন দুইটা চাপাইবেন ভাই। চাপায় অরিজিনালে আবার জয়েন্টটা মিলাবো, আবার খিল দিয়ে দিব। তাহলে এই দরজাটা অরিজিনালি থাকে। এইভাবে যদি কেউ নিতে চায় তাহলে এটা কিন্তু চৌকাঠ সহ 3.5 ফিট 10,000 টাকা। নতুন একটা পাল্লা যদি আপনার টেকে 5 বছর, এই আপনি 50 বছর টেকে পারবেন। 50 বছর বলতে এটা বিল্ডিং দেখ যাবে। আমার কাছে গ্লাস পাল্লাও আছে, দেখেন এই যে গ্লাস পাল্লা, 2.5 ফিটের অনেক সুন্দর গ্লাস পাল্লা, এগুলোতে ডাবল ডোর। এটা তো ভাই সেগুন কাঠের ভাই। সেগুন কাঠের, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু ওই দামি হাই কোয়ালিটির সেগুন না। এই পাল্লাটার দাম 8,000 টাকা। 8,000 এটা টাকা। যদি এবার ওই যে একটু আগে চিটাঙ্গা সেগুন এই গ্রেড দেখলাম, একটা পাল্লা বানাইতে গেলে মিনিমাম 18 থেকে 19,000 টাকা করে। কাঠের অনেক মান আছে, মানে সবাই খালি বুঝে সেগুন কাঠি। সেগুন কাঠিতে 8 থেকে 10 রকমের দাম হইতে পারে, ওইগুলা কিন্তু মানুষ খেয়াল করে। এটা হলো এক ধরনের সেগুন, এটা তো সব। তারপর আমার কাছে চাপালিশের দামটা বলি নাই, চাপালিশের 3.5 ফিটে যে এই পাল্লাটার দাম পড়বে 12,000 টাকা। চাপালিশের যদি এই পাল্লাটা 3 ফিট নেয়, 3 ফিটের দাম পড়বে 10,000 টাকা। চাপালিশ কাঠটা অনেকটা বারমানিক শেড আসে, ফাইবার আসে। কাঁঠাল কাঠটা পলিশ করলে এই যে কাঁঠাল কাঠের 2.5 ফিটের পাল্লা, এগুলো অর্ডারই, এগুলো রেডি করতেছে। আমি আজকে গোডাউন থেকে মাল দেখাইতেছি, কারণ গোডাউন একদম র অবস্থায় দেখাইছে। একটু আগে কাঁঠালের রান্না করাটা দেখাইছে, আর এটা হলো পলিশ করা পাল্লা। এটা কিন্তু পুরোপুরি বার্নিশ হয় নাই, হালকা একটা একটু গালা বার্নিশটা এনে রাখছে। কাঠের পাল্লা, এই যে নিচে পাল্লা আছে, এই যে পাল্লা, এগুলো সবই কাঁঠাল কাঠের পাল্লা।
আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন, আপনার যত দূর লাগে ততটুকুই দেওয়া যাবে। 50-60টা দরজা লই যায় একসাথে সবগুলো দরজা দেওয়া যাবে। আপনারা যদি চান 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দরজা নেবেন সেগুন কাঠের বার্মাটিক, তাও দেওয়া যাবে। দামি দরজা আছে আমার কাছে, এই যে ডাবল দেখেন মোটা কি দেখেন, 2 ইঞ্চি মোটা পাল্লা। 2 ইঞ্চি মোটা পাল্লা, এই পাল্লাটার দাম এটা বার্মাটিক সেগুনের। এটা কিন্তু আপনি পলি দেখে মনে করবেন না নতুন, এটা কিন্তু সব পুরাতন। এগুলো পুরাতন। প্রত্যেকটা এটা আমরা পলিশ করে পলি করা হয়েছে। এই যে নিচের পাল্লাটা দেখেন, এই যে এটা বারমাটিকের এই যে এই সাইডে ডিজাইন, পাশে ডিজাইনটা করা। এগুলা এটা কি ভাই ডাবল ডোর? ডাবল ডোর, এগুলো 1,20,000 টাকা পড়বে। এগুলার হাইট হলো 8 ফিট, চৌকাঠ সহ 1,20,000 টাকা, 11.5 চৌকাঠ। সব ধরনের মাল আছে, যে যেরকম চান অর্ডার দিলে গোডাউনে আসবেন, গোডাউন থেকে আইসা অর্ডার দিবেন, আমি ওইভাবে রেডি করে দিই। আমার ঠিকানা হলো বাড়িধারা যে ব্লক, রোড নাম্বার 20, নিউ তাহমিয়া মার্কেটের পিছনে আমাদের গোডাউনটা।